সবার সঙ্গে দাঁড়াও, তুই দাঁড়িয়ে পড়ো। আর ফটোগ্রাফার একটু দাঁড়াও, ম্যানেজ করতে দাঁড়াবে। দেখো পরে উঠেছি আমি, ছবি পেছনে এই যে এক সেকেন্ড, এই না এটা একটা অ্যাডভান্স তোমার বেবির জন্য। হ্যাঁ, পরে তোমার জন্য একটা গিফট রাখা আছে। ঠিক আছে? ও মা কি সুন্দর তোমার জন্য। কি বলছো তুমি অশ্মি? কে এসেছে? কে? হ্যাঁ, কে এসেছে? ও সরি। জানি না কি হয়েছে তোমার আর দেবের মধ্যে, জানি না কেন তোমরা এভাবে দুজনে দুজনের থেকে এত দূরে সরে আছো, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা আমি তোমার সাথে কিছুতেই হতে দেব না অশ্মি। আর কষ্ট পেতে দেব না আমি তোমায়। যেভাবে হোক দেবকে আমি খুঁজে বের করব, দেবকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব অশ্মি, আমি ফিরিয়ে দেব। আজকের দিনে কোনো উপহার তোমায় দিতে না পারি, এই কথাটা আমি তোমায় দিলাম। আরে বাবা, তোমাদের তো আবেগের ঠালে অশ্মির খেতে দেরি হয়ে যাচ্ছে। আবার তোমাদের তো খাওয়ানোর কিছু নিয়ম কানুন আছে নাকি? হ্যাঁ, নিয়ম মানে ওই তোজো একটু পায়েস মুখে দেবে। যা খাওয়ানোর তাড়াতাড়ি খাইয়ে ব্যাপারটাকে শেষ করুন না। হ্যাঁ, এক মিনিট, খাওয়াবে মানে আমারও তো কিছু আছে। দাঁড়াও, আরে দাঁড়াও। ও বাবা, দুটো আপনার একমাত্র আরে তুমি আচ্ছা, এবার আমার ছবি না, আমার তো ছবি উঠলো। আমি তো তখন থেকেই বলছি অদ্ভুত। ভালো করে তোর। হ্যাঁ, মা তুমি একটু ঢুকে যাও না। শুধু আমাদের দুজনের নিয়ে রেডি? ব্যাস ব্যাস, এনাফ হয়ে গেছে। আরে বাবা, তাড়াতাড়ি করে পায়েসটা খাইয়ে নিয়ম কানুনগুলো শেষ করো, ওকে একটু শান্তিতে খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করো। তোজো ওকে একটু পায়েস খাওয়াবে। তোজো বিবিকে পায়েস খাইয়ে দেবে। মানে পায়েসের বাটিটা নিয়ে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি করে পায়েসটা নাও, তাড়াতাড়ি করে পায়েসটা খাওয়াও এবার। মানে কি হলে পায়েসটা নিয়ে এসো। হ্যাঁ, अभी लाई। गलती मत फुट। इडियट को आप चिंता मत कीजिए, हमें खुद ओपी दीदी जन पाइस बनिয়েছি और मैं अभी लेकर आती हूँ। हाँ, নিয়ে হবে না কিছু। অশ্মির জন্য যেটা বানানো হয়েছিল সেটা কি হবে? ওর এক্সাইটেড হয়ে যাও কেন? সব জিনিসে ওটা যেটা পড়ে গেছে সেটাকে তুলে খাওয়াবে এবার। কি আরে না, ও তো নিজের ভুলটা স্বীকার করলো, ও তো বললো এটা দেবে, যখন পায়েস বানিয়েছে আরো আছে নিয়ে আসবে। আর এরকম তো নয় যে এই বাটিটা না খেলে অশ্মিনের পায়েস খাবে। হ্যাঁ, অশ্মিন এই বাটিটা থেকে পায়েসটা উচিত ছিল এখান থেকে। কিছু করলো একটু বেশি একটা করে ফেলেছো।
বেশি অবভিয়াস করে ফেলেছো, সবাই বুঝতে পেরে যাবে। কাম ডাউন। ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমাদের যা বোঝার তোমরা করো, আমি যাচ্ছি। শোনো একটা কাজ করতে পারো না, সব ফেলে দিল। কি হবে এবার? চোখে দেখতে পায় না কি রে বাবা? ভালো বুঝেই তো এসব করা রিটা ম্যাডাম। অস্মিকে পায়েস খাওয়ানোর খুব তাড়া, তাই না? এবার দেখো তোমাদের প্রত্যেকটা চাল কি করে তোমাদের দিকেই বুমেরাং হয়ে যায়। আশ্চর্য, নিজের উপর এভাবে কন্ট্রোল হারিও না, সময়ের সাথে তাল দিয়ে চলো। আরে বাবা, এরকম সিচুয়েশনে মাথাটা ঠান্ডা রাখো। ভালো লাগছে না তো? আই নো, আমার ভালো লাগছে না। সূর্য, ডোন্ট লুজ ইউর কুল। আবার থামাচ্ছে না। সুখী হও মা, সুখী হও। ভগবান যেন তোমাকে একটা সুস্থ সবল সুন্দর ছেলে দেয়। আমি চাই না আমার ছেলে হোক, আমি চাই আমার একটা মেয়ে হোক। তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, আমার যেন আমায় ছেড়ে দে রে শ্রাবণ ধারা, যেমন বাঁধন ছাড়া, বাদল বাতাস যেমন ডাকাত, আকাশ লুটে ফেরে। মেয়েদের ভবিষ্যৎ এই পরিবারে খুব অনিশ্চিত অস্মি, তাই প্রার্থনা আশীর্বাদ সবটা করতে খুব ভয় লাগে। মাসিমণি, আমি কিন্তু এসব লেকচার না নিতে পারছি না। আই হ্যাভ টু গো। রিটা তো ফার্স্ট এড হলে হবে? হ্যাঁ, সময় তো এখনো আছে, তাই নাকি? সুযোগ বুঝে আবার চান্স নিতে হবে। আরে বাবা ভিকি, কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? চান্সটা নেবে কি দিয়ে? পয়সা কি আর আছে তোমার কাছে? পয়সা নয় আছে, কিন্তু ওটা যে তুমি আবার পায়েসের বাটিতে মেশাতে পারবে, আর সেই বাটির থেকেই পায়েস যে অস্মি খাবে তার কোনো গ্যারান্টি আছে? না, আমি দই খাবো না, আমাকে মিষ্টি না কেন সবাই খাওয়াচ্ছে? আমি খাবো না দই না। একবার যখন পেরেছি আরেকবার পারবো। দেখো কি না এইটুকুনি খাচ্ছে, পুরোটা খাই, এইটুকুনি বাকিটা কে খাবে? না এইটা আমি খেলাম, আমার শরীর খারাপ হবে। তোমরা বাজে বকছো বলো তো? হ্যাঁ, তার থেকে বরং কি করতে পারো সেটা নিয়েই ভাবো। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই মন্নতকে টাইট না দেওয়া অবধি আমাদের মধ্যে অশান্তি কমবে না। এই পায়েসের মধ্যে ভিকি কি মিশিয়েছে আমি জানি না, তবে ভিকি বা যারা এই ষড়যন্ত্র করেছে, তুমি তাদের শাস্তি দিও না বাবা, শাস্তি দিও। বুঝি সর ওকে খেতে। হ্যাঁ, ও তো খায়নি, ভাত খাবে তো। আমরা তো সবাই একটু একটু ওর মুখে দিয়েছি, ও এখন খাবে না। নে এবার খা তো তুই শান্তিতে। হ্যাঁ, শাক নে শাক নে। কি ব্যাপার বলো তো মা? রোজ তোমাকে দেখি ক্যালেন্ডারের একটা করে ডেট তুমি ক্রস করে দাও কেন? আমি দিন গুনি। কিসের? ভুলে গেলি সব?
মান্নাত 6 মাস সময় চেয়েছিল, সেটা কবে শেষ হবে সেটাই দেখি আর কি। শুধু সেটাই দেখো নাকি তার সাথে এটাও দেখো ভাইয়া আর মান্নাতের বিয়ের ডেটটা কত দূরে? ওই হলো। কিন্তু নীলু, তোর কি ব্যাপার বলতো? তুই এরকম কাট কাট কথা বলছিস কেন? তুই ভাবিস না তোর অধৈর্য লাগে না? আশ্চর্য। আমিও ভাবি মা, ভেবে যেমন আনন্দ হয় তেমন ভয়ও করে। আরে ভয় পাওয়ার কি আছে? আমি শুধু ভাবি যে 6 মাস সময়টা বড্ড লম্বা, ওকে এতটা টাইম না দিলেই বোধহয় ভালো হতো, শুধু শুধু শুভ কাজে দেরি। তুমি অনেক দূর ভেবে ফেলেছো মা। তোমার আর ভাইয়ার মতো অত দূর ভাবতে গেলেই না আমার ভয় করে। আচ্ছা, কি ব্যাপার বলতো তোর? এই তো কদিন আগে ওদের বিয়ে নিয়ে ভীষণ লাফাচ্ছিলিস, হঠাৎ কি হলো? তোমাদের ভাবনাটা না বড়ই একতরফা। মান্নাত এখনো নিজে জানিই না 6 মাস পর ওকে নিয়ে তোমরা কি ভেবে রেখেছো। এই সিদ্ধান্তটা ওর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? নীলু, নীলু, চাপিয়ে দেওয়ার কি আছে? আমি তো ওদের ভালোর জন্য ওদের বিয়ের কথা ভাবছি। তুই একবার ভাবতো সেদিনের কথা, যেদিন মান্নাত আমাদের জীবনে এসেছিল, জেসির জীবনের কি অবস্থায়ও এসেছিল। তারপর দুজনে দুজনকে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছে, একে অপরের পরিপূরক। আমি তো শুধুমাত্র ওদের মিলিয়ে দেওয়ার জন্য 4 হাত এক করার কথা ভাবছি, আর কিছুই না। তার সাথে এটাও ভেবে রেখেছো মান্নাত তোমার কথা ফেলতে পারবে না, তাই তো? হ্যাঁ, তাই আমার বিশ্বাস। আমি জানি মান্নাতের কথার দাম রয়েছে। কিন্তু মা, মান্নাতের মনের কথা, মান্নাতের মনের কথা বলে তো একটা ব্যাপার আছে, যেটা তুমি আমরা কেউ জানার চেষ্টা করি না। মা, এমনও তো হতে পারে মান্নাত কোনো কারণে তোমার কথা রাখতে পারলো না। না না, এ অসম্ভব, এটা হতে পারে না। মা, ভালোটা যেমন ভেবে রেখেছো তেমন খারাপটাও ভেবে রাখো। আমি আর কোনো খারাপ কথা ভাবতে পারছি না নীলু। আমি জীবনে অনেক খারাপ ভেবেছি, এবার যা হবে সেটা ভালোর জন্যই হবে। মান্নাতকে ওর কথা রাখতেই হবে। মা, মা, গাটা না আমার জ্বলে যাচ্ছে। ভালো করে ট্রেটা দেখো। কি আনন্দের ট্রেটা দেখবো? আহা, সব বইগুলো দেখো ট্রের উপরে, সবকটা এক। মাইমা, ট্রের ওপর রাখা পায়েসের বাটিগুলো দেখতে পাচ্ছেন? সব কটা বাটি একই রকমের দেখতে। কিছু বুঝলেন? তুমি এক্স্যাক্টলি কি করার কথা ভাবছো? মান্নাত আমাদের যে বোলটা সার্ভ করবে, আমি বিষটা সেই বোলে মেশাবো, তারপর এক্সচেঞ্জ করে দেব অশ্মির বোলের সাথে। তারপর যে আমাদের বোলটা সার্ভ করছে পুরো দোষটা গিয়ে পড়বে তার ঘরে। তার মিন্স মান্নাতের বলতি বন্ধ। মান্নাত, তুমি তো একটা বাটি পায়েস আনতে গিয়ে সবারটা নিয়ে চলে এসছো। हाँ लाई हो ना, सबके लिए लाई हो, आप ही लीजिए। पहले ओस्मी दीदी लीजिए। ভালোই হয়েছে, অশ্মি এত ভালো ভালো খাবার খাচ্ছে, আমরা না হয় পায়েসকেই স্বাদ মেটাই, কি বলো? ঠিক বলেছো। যাক বাবা, ভগবান ভালোই ভালোই সব মিটিয়ে দিয়েছেন। लीजिए, आप लीजिए। তোজোকে আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, कैसा बना है ये पायस? ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। সত্যি মান্নাত, দারুণ বানিয়েছো। অশ্মির ভালো লেগেছে? তার মানে খুব ভালো হয়েছে রে। খুব ভালো হয়েছে, তোমার থেকেও মিষ্টি। আমি কি পায়েস পাবো না? क्यों नहीं, जरूर लीजिए ना। नहीं नहीं नहीं, ये वाला नहीं। आप কেন, এটাই কি প্রবলেম আছে? नहीं, आप ये लीजिए, ये आपके लिए स्पेशल है। থ্যাঙ্কস।
মাঝে মাঝে মনে হয় আমি না থাকলে কি হতো তোমার। তুমি যে অন্যায় করেছো আর সেটা যদি সত্যি হয়, তাহলে তো ভিকি রিটার থেকে তোমারও পাপ হাজার হাজার গুণ বেশি। তবুও আমি তোমার কোনো ক্ষতি, কোনো কষ্ট কেন মেনে নিতে পারি না উজ্জ্বল? কেন কেন রাধা মাধব, কেন তুমি আমাদের মেয়েদের এত দুর্বল করে তৈরি করেছো? কেন? মান্নাত, আমরা পায়েস পাবো না? लीजिए, ये आपके लिए। মান্নাত, हाँ हाँ শোনো শোনো শোনো, हाँ आई हाँ আর একটু খেলে দাও। बोलिए। শোনো না, উজি কি বলছে, বলছে তোমার পায়েস এত ভালো আর মিষ্টি হয়েছে যে অশ্মি খেয়েছে বলে ওর বেবিটাও সেরকমই মিষ্টি হবে। वो तो जरूर होगी, लेकिन मेरी वो पायस की वजह से नहीं, वो माँ बाबा इतनी सुंदर और खूबसूरत है ना, इसीलिए बेबी भी बहुत सुंदर होगी। অনেক খারাপ কাজের এটা একটা ছোট্ট শাস্তি। অশ্মি, তুমি বসো, তাড়ালে কেন? না গো, শুধু শুধু মান্নাতকে সবাই দোষ দিচ্ছে। আর যাই হোক, ভিকিকে এইভাবে তরপাতে দেখে আমার স্বাদের এটা সব থেকে বড় গিফট, সব থেকে বড়। ব্যাপারটা খারাপ হলেও খুব খারাপ কিন্তু হয়। এরকম মাঝে মধ্যে হলে ভিকি বুঝবে ও মানুষ, অন্য কিছু। বৌমনি, তুমি কেন এরকম বলছো? এখন এসব
ভালো লাগছে না। কেন ভালো লাগছে না উজি? এইটুকু খারাপ বাদ দিয়ে ফেললে তো আর পুরোটাই ভালো। আজ অনেকদিন পরে রায়মান শুনে মনে হচ্ছে বসন্ত এসেছে, জানিস? আজ একজনের কথা খুব মনে পড়ছে। একজন? তুমি তুমি কার কথা বলছো? কার কথা বলছো বৌমনি? বলো কার কথা বলছো? কি হলো? কি হচ্ছে? কি হয়েছে তো? এই অশ্মি কি হয়েছে? সোফায় বসো, সোফায় বসো, নিয়ে চল।